আদর হতে পারে বাংলা সিনেমায় শাকিব খানের পরে নেক্সট সুপারস্টার। পিনিকের ব্যস্ততা সবচেয়ে বেশি আছে। এই ক্যারেক্টারের প্রতি কখনো মায়া তৈরি হবে কারো, আবার কখনো খুব বিরক্ত তৈরি করবে। বর্তমানে ব্যস্ততা হচ্ছে পিনিক নামের যে সিনেমাটা আমরা শুটিং শেষ করেছি, সে পিনিক নিয়ে আমাদের পিনিকের পোস্ট প্রোডাকশন চলতেছে এবং সেটার প্রমোশনাল ম্যাটারগুলো আমরা রেগুলার মিটিং করতেছি, বসতেছি এবং কীভাবে পিনিককে ঈদে আনা যায় এবং খুব সাকসেসফুলি আনা যায় সেই চিন্তাটা আমরা করতেছি। আর হচ্ছে আমার নিজের ব্যক্তিগত আমি আসলে একটা নতুন ক্যারিয়ারে ডাইভার্ট হচ্ছি, আমি ফিল্ম মেকিং শুরু করতেছি। পিনিক তো আমি বেসিক্যালি পিনিকের আমি অ্যারেঞ্জার বলতে পারেন, আর অভিনয় করেছি পিনিকে একটা ক্যারেক্টার, ডেভিড নামে একটা ক্যারেক্টার করেছি। তো পিনিকের ব্যস্ততা সবচেয়ে বেশি আছে, সাথে পাশাপাশি আমার নিজের সিনেমার এই মাসেই আমার নিজের সিনেমার শুটিং, সেটার প্রি প্রোডাকশন নিয়েও আসলে খুব দৌড়দৌড়ির ভিতরে আছি এই মুহূর্তে। পিনিক ছবিতে আমি যে চরিত্রটা করেছি সেটার নাম হচ্ছে ডেভিড। ক্যারেক্টারটা অবশ্যই আমি এতদিন যে ধরনের চরিত্র করেছি তার সাথে কোনো মিল নাই, এটা একদম রিভার্স একটা ক্যারেক্টার। এটা না নেগেটিভ না পজিটিভ, এর ভেতরে এই ক্যারেক্টারের প্রতি কখনো মায়া তৈরি হবে কারো, আবার কখনো খুব বিরক্তি তৈরি করবে কারো কারো। সো এটা একটা মিক্সড ক্যারেক্টার, হ্যাঁ, এটা না ভিলেন না পজিটিভ, এরকম একটা ক্যারেক্টার। আদরের সাথে তো আদরের প্রথম ছবিতেই আমি ছিলাম, স্বপ্নে দেখা রাজকন্যা, ওইটার প্রথম ছবি ছিল। ছবিটা সেন্সর হয়ে গেছে, এখনও রিলিজ হয়নি। তো আদরকে তো তখন থেকেই দেখছি। তারপরে আদরের সাথে আমি লোকাল সিনেমায় কাজ করলাম, সম্ভবত এটা আদরের সাথে আমার থার্ড মুভি এবং এটা আমার নিজের প্রোডাকশনের মুভি। আদর খুবই প্রমিজিং। আমি ওর উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে খুবই প্রমিজিং এবং খুব চেষ্টা করে, অনেক পরিশ্রম করে, ওর ভেতরে চেষ্টার কোনো ঘাটতি নাই। এখন প্রত্যেকটা আর্টিস্টের জীবনে কিছু বিষয় থাকে যেই জিনিসগুলো তাকে হয়তো সামনে নিয়ে যায় অথবা তাকে পিছনে নিয়ে যায়। সো আদরকে সেই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে যে আমাকে কোনটা পিছিয়ে নিয়ে যেতে পারে, কোনটা সামনে নিয়ে যেতে পারে। সো যেটা সামনে নিয়ে যেতে পারে আমার মনে হয় আদরের সেটা নিয়েই থাকা উচিত এবং সেটার চর্চাটাই করা উচিত। যদি সেটা করে তাহলে আদর হতে পারে বাংলা সিনেমায় শাকিব খানের পরে নেক্সট সুপারস্টার। শুধু অ্যাক্টিং না, আমি আসলে ফিল্ম মেকিং করতে চাই এবং ফিল্ম প্রোডাকশনও করতে চাই। আমি এর আগেও 2018 সালে মানব নামে একটা সিনেমা আমি প্রডিউস করেছিলাম, কিন্তু ওইটা আমি আমার ফিনান্সিয়াল কারণে আমি আর ছবিটা আগাইতে পারি নাই, 50% শুটিং হয়ে আর করতে পারি নাই, আলোর মুখ দেখাইতে পারি নাই। তো আমার ভেতরে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি ফিল্ম প্রোডাকশন করব এবং সেটা রিলিজও হবে, মানে আমি প্রডিউসার হিসেবেও সফল হব। তো সেই চ্যালেঞ্জের জায়গা থেকে পিনিক আমার করা, এখানে ইনভেস্টর আমার এবং মেইন যে প্রডিউসার সে আমার খুব কাছের বড় ভাই, তাকে আমি আমন্ত্রণ জানাই সিনেমাটা করার জন্যে। এবং ডিরেক্টর যে সে আমার খুব কাছের ছোট ভাই জুয়েল, হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। এবং আমি যেটা করেছি এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্যই করেছি, যে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে রাহেন রাফির মতন অনেক ধরনের অনেক ডিরেক্টর দরকার, ওই কোয়ালিটির কিংবা রাহেন রাফির চেয়েও ট্যালেন্টেড। ওই জায়গা থেকেই আসলে আমার জুয়েলকে সিনেমায় আনার চেষ্টা করা ডিরেক্টর হিসেবে। আমি জানি জুয়েল এখানে খুব ভালো করবে, কারণ জুয়েল দ্যাট কাইন্ড অফ ট্যালেন্ট, খুবই ট্যালেন্ট একটা ছেলে। তো আপনারা পিনিক দেখলে বুঝতে পারবেন যে এখানে ডিরেক্টরের একটা উপস্থিতি টের পাবেন আপনারা, যে ইটস আ ডিরেক্টোরিয়াল ফিল্ম, এটা আপনারা টের পাবেন পিনিক দেখলে। এবং পিনিকের সবগুলো ক্যারেক্টার আলাদা আলাদা, তাদেরকে আলাদা ডিজাইন করা হয়েছে। সবগুলো ক্যারেক্টারকে এক ক্যারেক্টার মনে হবে না, একদমই আলাদা আলাদা মনে হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।